সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। সো আজকে আমাদের টপিক কি? আজকে আমাদের টপিক হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে, অ্যালকোহল, ইথার আর অ্যামিন। ফার্স্ট আমরা যাই অ্যালকোহল। অ্যালকোহল মানে কি? যাদের ক্ষেত্রে ওএইচ মূলকটা থাকবে, এদেরকে আমরা বলবো কি? অ্যালকোহল। এখন দেখো, কার্যকরী মূলকে একক বন্ধন আছে কাঁধে কাঁধে, অর্থাৎ একক বন্ধন কাঁধে কাঁধে থাকে। একক বন্ধন থাকে অ্যালকোহল, ইথার, অ্যামিন ও হ্যালো অ্যালকেন যৌগ। এই চারটা যৌগে কী থাকে? কার্যকরী মূলকে একক বন্ধন। যেহেতু ওদের ক্ষেত্রে একক বন্ধন আছে, ওই জন্য ওদের ক্ষেত্রে কোন ধরনের বিক্রিয়া হবে? ওদের ধরনের বিক্রিয়া হবে প্রতিস্থাপন বিক্রিয়া। কেমন বিক্রিয়া হবে? প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, তাহলে আমরা এটা জানলাম। এরপর যাও, সামনে যাও। এরপর হচ্ছে দেখো পোলারিটি ক্রম। পোলারিটি মানে কি? ধরো একটা পানি, হ্যাঁ ধরো একটা পানি ও হাইড্রোজেন, এটা একটা পানি। পানির মধ্যে আমরা জানি তোর ঋণাত্মকতার মান। অক্সিজেনের কত? 3.5। পানির হাইড্রোজেনের কত? 2.1। এই হাইড্রোজেনের কত? 2.1। তাহলে এটার মধ্যে তোর ঋণাত্মকতার পার্থক্য কত? তোর ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে কত? 1.4। মাইনাস করলে কত হয়? 1.4। তাহলে এটাই হচ্ছে ওদের মধ্যে কি? তোর ঋণাত্মকতার পার্থক্য। ঠিক আছে, আর তাহলে আমরা যদি হিসাব করে দেখি পোলারিটি ক্রম, তাহলে সবচেয়ে বেশি পোলারিটিকে কার আছে? পানির। তার তুলনায় কার আছে? মিথানলের চেয়ে বেশি কার আছে? পানি। আবার মিথানলের আছে বেশি কার তুলনায়? ইথারের তুলনায়। কার তুলনায়? ইথার। ঠিক আছে, আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে মিথানলের স্ফুটনাঙ্ক কত? 65°C টেম্পারেচার। ঠিক আছে, আচ্ছা, তাহলে পানির যে পোলারিটি ওটা মিথানলের চেয়ে বেশি, আবার মিথানলের যে কি পোলারিটি ওটা হচ্ছে ইথারের চেয়ে বেশি। এটা আশা করি সবাই মাথায় রাখবা। ঠিক আছে, এরপর দেখো অ্যালকোহল ও অ্যামিন কি? পানিতে দ্রবণীয়, কিন্তু কি ইথার পানিতে অদ্রবণীয়। তাহলে এটা ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে ইথার কি? পানিতে অদ্রবণীয়। কেন ইথার পানিতে অদ্রবণীয়? কারণ ইথার অণুতে কি থাকে? অক্সিজেন। এই অক্সিজেন পরমাণুর সাথে কি যুক্ত হয়? হাইড্রোজেন পরমাণু। কি দ্বারা যুক্ত হয়? সমযোজী বন্ধন দ্বারা। ঠিক আছে, মানে সমযোজী বন্ধন দ্বারা কি হয়? ইথার অক্সিজেনের সাথে হাইড্রোজেনটা যুক্ত থাকে না। ঠিক আছে, সমযোজী বন্ধন দ্বারা কি থাকে? যুক্ত থাকে না। না থাকার কারণে কি হয়? ইথার অণুতে পানি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না। আর আমরা জানি যেহেতু হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না, তার কারণে হচ্ছে কি? ইথার পানিতে অদ্রবণীয়। তাহলে ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যালকোহল আর অ্যামিন কি? পানিতে দ্রবীভূত হয়, কারণ হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, কিন্তু ইথার পানিতে অদ্রবণীয়। এখন দেখো, কক্ষ তাপমাত্রা যখন যাবো, অর্থাৎ 25°C তাপমাত্রাকে বলা হয় কি? কক্ষ তাপমাত্রা, অথবা 298 কেলভিন। ঠিক আছে, এটাকে কি বলে? কক্ষ তাপমাত্রা। এই কক্ষ তাপমাত্রায় ইথেন হচ্ছে একটা গ্যাস, আর ইথানল হচ্ছে একটা কি? তরল। ইথানল কি? তরল। আমরা জানি অ্যালকোহল বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? তরল। এরপর চলে যায় ফেনল। আমরা ফেনল মানে কাদেরকে বোঝাই? দেখো, ফেনল মানে হচ্ছে, দেখো ফেনল মানে বোঝায় হচ্ছে এই যে, এটাকে বলা হয় কি? ফেনল। এটা হচ্ছে বেঞ্জিনে যখন 1 নম্বর কার্বনের হাইড্রোজেনটাকে OH দ্বারা প্রতিস্থাপন করা হয়, তখন এটার নাম হয়ে যায় কি? ফেনল। এটাকে কি বলবো আমরা বলবো হচ্ছে এটাকে ফেনল। কি বলবো? ফেনল বলবো। মনে থাকবে, কি বলবো? ফেনল বলবো। আচ্ছা, এখন দেখো ফেনল সবসময় হয় হচ্ছে অম্লধর্মী। এটা একটু মাথায় রাখবো তোমরা সবাই, অম্লধর্মী। ঠিক আছে, অম্লধর্মী। আর আমরা জানি লিটমাস পেপারের নাম শুনছো আশা করি, যেটার মাধ্যমে অ্যাসিড বা ক্ষার শনাক্ত করা হয়। এই লিটমাস পেপারে আমরা যদি ফেনলকে দিই, তখন নীলা হয়ে যাবে। অর্থাৎ নীলটা লালে পরিণত হবে। নীলটা কোথায় পরিণত হবে? লালে। নীল কালারটা লাল কালারে পরিণত হবে। আর খাদ্যধর্মীর ক্ষেত্রে কি হবে? খাদ্যধর্মীর ক্ষেত্রে হবে লালটা নীলে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, তার মানে হচ্ছে কি? অ্যালকোহলগুলো বেসিক্যালি লিটমাস নিরপেক্ষ হয়, কিন্তু ফেনল কি? ফেনল হচ্ছে অম্লধর্মী নীল লিটমাসকে লাল করে। মনে থাকবে, এটা আমরা কি দিয়ে মনে রাখবো? নীলা আপু দিয়ে মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা বেসিক্যালি অ্যালকোহল বলতে যে অ্যালকোহলগুলো বুঝি, সেগুলো হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল। কি অ্যালকোহল? মনোহাইড্রিক। এমনি অ্যালকোহল নর্মালি 2 প্রকার থাকে, একটা হচ্ছে কি? মনোহাইড্রিক, পলিহাইড্রিক, কিন্তু আমরা অ্যালকোহল বলতে মেনলি বুঝি হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহলকে। ঠিক আছে, আচ্ছা, এখন অ্যালকোহলে অবস্থিত OH মূলকের উপর ভিত্তি করে অ্যালকোহলকে আমরা কয় ভাগে ভাগ করি? 2 ভাগে। কয় ভাগে? 2 ভাগে। কি? একটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল, আর একটা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। এখন মনোহাইড্রিক অ্যালকোহল হচ্ছে আবার 3 প্রকার। কি? একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি, আর একটা হচ্ছে টারশিয়ারি। প্রাইমারি 1 ডিগ্রি, সেকেন্ডারি 2 ডিগ্রি, অর্থাৎ কি? যদি আর একটা থাকে, অর্থাৎ অ্যালকাইলমূলক একটা থাকে 1 ডিগ্রি, অ্যালকাইলমূলক 2টা থাকলে 2 ডিগ্রি, অ্যালকাইলমূলক 3টা থাকলে 3 ডিগ্রি। আচ্ছা, তাহলে প্রাইমারি অ্যালকোহল আশা করি আমরা বুঝতে পারছি, সেকেন্ডারি অ্যালকোহলও বুঝছি, আরেকটা কি? টারশিয়ারি অ্যালকোহল আশা করি আমরা বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে যাই হোক, এরপর হচ্ছে কি? পলিহাইড্রিক অ্যালকোহল। আরেকটা হচ্ছে কি? পলিহাইড্রিক অ্যালকোহল। পলিহাইড্রিক অ্যালকোহল মানে হচ্ছে কি?
ভিন্ন ভিন্ন কার্বনে 2 বা ততোধিক OH মূলক যুক্ত থাকবে, এটাকে কি বলা হয়? পলিহাইড্রিক অ্যালকোহল। ঠিক আছে, যদি পলিহাইড্রিক অ্যালকোহলে 2টা OH মূলক থাকে ওইটাকে বলবো ডাইল, 3টা থাকলে ট্রাইল, 4টা থাকলে টেট্রাল। ঠিক আছে, এখন কোশ্চেনটা আমাদের আসবে কোথায়? পলিহাইড্রিক অ্যালকোহলের উদাহরণ। পলিহাইড্রিক অ্যালকোহলের উদাহরণ হচ্ছে কি? ইথিলিন গ্লাইকল অথবা ইথেন 1,2 ডাইল, গ্লিসারিন বা গ্লিসারল অথবা সরবিটল। ঠিক আছে, এখানে দেখো লাস্টে ল আছে, ল থাকলে কি হয়ে যাবে? এটা অ্যালকোহল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে সরবিটলের সংকেতটা কি? সরবিটলের সংকেতটা হচ্ছে হেক্সান 1 2 3 4 5 6 হেক্সা অল। 1 2 3 4 5 6 হেক্স, 6টা না, ওই জন্য হেক্স, যেহেতু এটা একটা কি অ্যালকোহল ওই জন্য অল। সরবিটলের সংকেত কি? 1 2 3 4 5 6 হেক্স, 6টা ওই জন্য হেক্স, এরপর হচ্ছে কি অল। মনে থাকবে? তার মানে যদি তোমাদের কোশ্চেন আসে নিচে কোনটি পলিহাইড্রিক অ্যালকোহল নয়? ইথিলিন গ্লাইকল, গ্লিসারিন, সরবিটল, ইথেন 1,2 ডাইল, আনসার কি হবে? আনসার হবে ব্ল্যাঙ্ক, কারণ 4টাই হচ্ছে কি পলিহাইড্রিক অ্যালকোহল। এখন পলিহাইড্রিক অ্যালকোহলের ব্যবহারটা হচ্ছে আমরা দেখব। পলিহাইড্রিক অ্যালকোহলটা আমাদের চোখে ড্রপ হিসেবে ইউজ করে। আমরা যখন বিভিন্ন ধরনের রাস্তায় বের হয়, বিভিন্ন ধরনের ধুলাবালি আমাদের চোখে পড়ে, যার কারণে কি হয়? যারা চশমা ইউজ করে না ওদেরকে তারও বেশি পড়ে, যার কারণে কি হয়? চোখটা ড্রাই হয়ে যায়। এই ড্রাইনেসটা দূর করার জন্য আমরা ময়শ্চারাইজিং এজেন্ট হিসাবে পলিহাইড্রিক অ্যালকোহলগুলো, যেগুলো চোখের ড্রপ হিসেবে পরিচিত, ওগুলো আমরা ইউজ করি। ঠিক আছে, তার মানে পলিহাইড্রিক অ্যালকোহল সমূহ ময়শ্চারাইজিং এজেন্ট রূপে চোখের ড্রপ, যেটা হচ্ছে কি চোখের ড্রাইনেসের জন্য ব্যবহার করা হয়, স্কিনে বিভিন্ন ক্রিম তৈরিতে ব্যবহার করা হয়। মনে থাকবে। এখন দেখো অ্যালকোহল আমরা 3 প্রকার সমাণু দেখি। কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে অবস্থান, একটা চেইন, আর একটা হচ্ছে কি কার্যকরীমূলক। ঠিক আছে, এটা এবং আরেকবার চেক নিয়ে অবস্থান করবেন। কি নিয়ে অবস্থান করবেন? চেক নিয়ে অবস্থান। ধরো এটা একটা স্টোরিটা হচ্ছে এরকম, ধরো একটা অসৎ পুলিশের কাছে তুমি অ্যালকোহল খেতে গিয়ে ধরা খাইছো। এখন ওই পুলিশটা বলছে তুমি যেহেতু অ্যালকোহল খাইছো, তুমি আমার কাছে একটা চেক নিয়ে অবস্থান করবা। ঠিক আছে, চেক নিয়ে অবস্থান। ঠিক আছে, চেক নিয়ে কি অবস্থান, চেক দিয়ে কি চ দিয়ে কি চেন, ক দিয়ে কার্যকরীমূলক, নি দিয়ে তো কিছু না, অবস্থান দিয়ে অবস্থান সমাণু। কিসের ক্ষেত্রে? অ্যালকোহলের ক্ষেত্রে। মনে থাকবে। অ্যালকোহলে কয় ধরনের সমাণু? 3 ধরনের গাঠনিক সমাণু। একটা হচ্ছে অবস্থান, একটা হচ্ছে চেইন, আর একটা হচ্ছে কি কার্যকরীমূলক সমাণু। এর চেয়ে বেশি আমাদের কিছু লাগবে না। ঠিক আছে, এই যে যেমন এখানে একটা উল্লেখ দিচ্ছে যে 2 মিথাইল বিউটানল 1, 2 মিথাইল বিউটানল 1, এখানে কি এটা কাইরাল কেন্দ্র বা কাইরাল সেন্টার, মানে কি যাদের 4টা ভিন্ন মূলক থাকে। দেখো এটা 4টা কি ভিন্ন মূলক। যখন দর্পণে একটা দিব তখন এটা উল্টা হয়ে যাবে। ঠিক আছে, এটা দেখবো হচ্ছে একটা কি উল্টা। ঠিক আছে, তার মানে একটা কি, এটা একটা আলো সক্রিয় যৌগ। ঠিক আছে, তার মানে অ্যালকোহলের ক্ষেত্রে আলোক সমাণুর ক্ষেত্রে অবস্থান সমাণু আর চেইন সমাণু কি জড়িত। তার মানে যদি বলা হয় অ্যালকোহলে আলোক সমাণুর ক্ষেত্রে কোন 2টা সমাণু জড়িত, তখন হবে কি অবস্থান চেইন। দেখো চেইন অবস্থান, মাঝখানে একটা বাদ, অবস্থান চেইন হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে কি অ্যালকোহলের সাধারণ প্রস্তুত পদ্ধতি। এই অ্যালকোহলের সাধারণ প্রস্তুত প্রণালী বা পদ্ধতিতে আমরা বেসিক্যালি যে কোনো বিক্রিয়ায়, জৈব যৌগের যে কোনো বিক্রিয়া আমরা একটা জিনিস সবসময় পড়বো, সেটা হচ্ছে হেডলাইন। কি পড়বো? হেডলাইনটাই আমাদের কাছে মেইন কি ফোকাস। আচ্ছা, ফার্স্ট এটা হচ্ছে হ্যালোজেন অ্যালকেনের আত্মবিশ্লেষণ প্রক্রিয়া। যে কোনো একটা হ্যালোজেন অ্যালকেন নাও, হ্যালোজেন ও অ্যালকেন, দেখো নামেই কাম হ্যালোজেন, যে কোনো একটা হ্যালোজেন থাকবে। ধরো এক্স হচ্ছে একটা কি হ্যালোজেন অ্যালকেন। ঠিক আছে, অ্যালকেন CH3 থাকবে, ওই CH3 এর একটা H-কে প্রতিস্থাপন করে আর বসছে, আর বসছে। ঠিক আছে, তার মানে এটা কি বলবো আমরা? হ্যালোজেন অ্যালকেনের সাথে যখন আমরা কস্টিক সোডা দিব, কস্টিক সোডা সংকেত কি? সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কি কস্টিক সোডার সংকেত। আমরা অনেক সময় মনে করি হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, দেখুন কস্টিকের ক আছে ওই জন্য কে, পটাশিয়াম হাইড্রোক্সাইডকে আমরা অনেক সময় কি মনে করি? কস্টিক সোডা মনে করি, কিন্তু না। কস্টিক সোডা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। একুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন আমরা একটা হ্যালোজেন অ্যালকেনে বিক্রিয়া ঘটাবো, তখন কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে। অ্যালকোহল তৈরি হবে। এটা হচ্ছে প্রথম। ঠিক আছে, আর হ্যালোজেন অ্যালকেনের সক্রিয়তা ক্রমটা একটু দেখতে হবে। দেখো আমরা গ্রুপ 17 ক্ষেত্রে কি জানি? ফ্লোরিনটা বাদ দাও, ফ্লোরিন বাদে কি? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। দেখো উপর থেকে নিচে যাবে, উপর থেকে নিচে গেলে কি হবে? হ্যালোজেন অ্যালকেনের কি সক্রিয়তা বাড়তে থাকবে। উপর থেকে নিচে গেলে
হ্যালোজেন অ্যালকেনের সক্রিয়তা কি হবে, বাড়তে থাকবে। ওই জন্য সক্রিয়তা ক্রমটা কি দেখো, আর আই বেশি কার থেকে, আর বিআর থেকে, অর্থাৎ ব্রোমিন থেকে, অ্যালকাইল ব্রোমাইড থেকে, এরপর হচ্ছে কি অ্যালকাইল ক্লোরাইড থেকে। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা এটা একটু মনে রাখবা। এরপর হচ্ছে দেখো অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুতি। এখন দেখো তোমাদের একটা মাথায় কোশ্চেন আসতে পারে, ভাইয়া অ্যালকেন থেকে কি অ্যালকোহল প্রস্তুত করা যায় না? অ্যালকেন থেকে অ্যালকোহল প্রস্তুত করা যায় না আপাতত। তাহলে আমরা অ্যালকিন থেকে অ্যালকোহল কীভাবে প্রস্তুত করবো? পানি সংযোজন বিক্রিয়া। কোন বিক্রিয়া? পানি সংযোজন বিক্রিয়ায়। আমরা যে কোনো একটা অ্যালকিন নিব, অ্যালকিনের সাথে যখন আমি পানিটা কী করবো, অ্যাড করবো, কী করবো, পানি অ্যাড করবো। অ্যাড করে গাঢ় সালফিউরিক অ্যাসিড আর অল্প তাপমাত্রা দিব, তখন কী হবে, মার্কোনিকোভ সূত্র অনুযায়ী অ্যালকোহল তৈরি হবে। মনে থাকবে, তার মানে অ্যালকিন থেকে অ্যালকোহল প্রক্রিয়া, অ্যালকিন থেকে কি তৈরি করা যায়? অ্যালকোহল তৈরি করা যায়। কিসের কোন প্রক্রিয়ায়? পানি সংযোজন প্রক্রিয়ায়। আর কোন ধরনের প্রভাবক উপস্থিতিতে? গাঢ় সালফিউরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে। মনে থাকবে, মনে থাকবে। ঠিক আছে, মনে থাকবে। যেমন দেখো এখানে প্রোপিন কয়টা কার্বন? 3টা কার্বন। ঠিক আছে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গাঢ় সালফিউরিক অ্যাসিড, লঘু না, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে কি তৈরি হয়েছে? প্রোপানল 2। দেখো এখানে যে ইনটা হয়েছে ওটা অলে পরিণত হয়েছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখানে কয়টা কার্বন? 3টা, এই জন্য এখানেও কি 3টা কার্বন। ঠিক আছে, আচ্ছা কার্বন সমান আছে। এরপর থার্ড যেটা, সেটা হচ্ছে আমরা অ্যালডিহাইড আর কি কিটোন থেকে অ্যালকোহল প্রস্তুত করতে পারবো। দেখো আমরা অ্যালডিহাইড আর কিটোন থেকে কি তৈরি করতে পারবো? অ্যালকোহল প্রস্তুত করতে পারবো। এখন অ্যালডিহাইড থেকে যখন আমি উত্তপ্ত কি নিব? উত্তপ্ত প্লাটিনাম নিব আর হাইড্রোজেন নিব, এটা দ্বারা কি করবো? বিজারণ। কি করবো? বিজারণ মানে হচ্ছে কি এটা থার্ড ব্র্যাকেটে এইচ, আর জারণ মানে ও, থার্ড ব্র্যাকেটে ও। ঠিক আছে, বিজারণ করবো, তখন আমরা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবো। আর কিটোন থেকে যখন আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট LiAlH4 অথবা শুষ্ক ইথক্সি ইথেন আমরা ব্যবহার করব, তখন কি তৈরি করব? প্রোপানল 2। কি তৈরি করব? প্রোপানল 2। দেখো আমরা সবসময় কি অ্যালডিহাইড আর কিটোন বলি না, কিটোন অ্যালডিহাইড বলি। সবসময় আমরা অ্যালডিহাইডের আগে নিই না, অ্যালডিহাইড এরপর কিটোন। আমরা কোনোদিন বলি কিটোন অ্যালডিহাইড, আমরা বলি অ্যালডিহাইড কিটোন। তার মানে অ্যালডিহাইড থেকে কি তৈরি হবে? 1 ডিগ্রি অ্যালকোহল, আর কিটোন থেকে কি তৈরি হবে? 2 ডিগ্রি অ্যালকোহল। মনে থাকবে, মনে থাকবে। তাহলে আমরা এখানে কি সামারিটা কি পাইছি? সামারিটা পাইছি হচ্ছে দেখো আমরা আচ্ছা দেখো আমরা সামারিটা কি পাইছি? অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডের ক্ষেত্রে আমরা কি পাইছি? অ্যালডিহাইডের ক্ষেত্রে আমরা যদি প্লাটিনাম অথবা হাইড্রোজেন ইউজ করি, অর্থাৎ উত্তপ্ত প্লাটিনাম আর হাইড্রোজেন দ্বারা কি করি? ইউজ করে যদি বিজারণ করি, তখন কি তৈরি হবে? 1 ডিগ্রি অ্যালকোহল। আবার কিটোনের ক্ষেত্রে আমরা কি দেখব? কিটোনের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে কিটোনের ক্ষেত্রে আমরা কি দেখব? শুষ্ক ইথক্সি ইথেন। ঠিক আছে, আমরা কি যে দেখো শুষ্ক কি ইথক্সি ইথেন, আরেকটা কি ইউজ করবো? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটা ইউজ করলে আমরা কি করবো? 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবো। মাথায় রাখবে, আশা করি মাথায় থাকবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এভাবে আমরা কি তৈরি করবো? অ্যালকোহল তৈরি করবো। এরপর হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল প্রস্তুতি। দেখো কার্বক্সিলিক অ্যাসিড, আমরা যে কোনো অ্যাসিড থেকে কি তৈরি করতে পারি? অ্যালকোহল তৈরি করতে পারি। ঠিক আছে, যে কোনো অ্যাসিড থেকে কি তৈরি করতে পারি? অ্যালকোহল। কিসের মাধ্যমে? সেম, এই যে কিটোন থেকে যেভাবে আমরা অ্যালকোহল তৈরি করছি, ঠিক সেম কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কি তৈরি করবো? সেম প্রভাবকটা ইউজ করে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর শুষ্ক ইথক্সি ইথেন ইউজ করে আমরা অ্যাসিড থেকে কি তৈরি করবো? অ্যালকোহল তৈরি করবো। এই ক্ষেত্রে পার্থক্য হচ্ছে এখানে কি কিটোনের ক্ষেত্রে একটু কম বিজারণ করতে হয়েছে বা কম বিজারণ নিতে হয়েছে, বিজারণ জন্য হচ্ছে কি বিক্রিয়ক নেওয়া হয়েছে। আর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা 4H নিছি, আর এদের ক্ষেত্রে 2H। ঠিক আছে, মনে থাকবে। এখন দেখো আমাদের যেরকম বিভিন্ন ধরনের জাত বংশ ট্যাগ অনেক কিছু আছে, ঠিক সেমভাবে অ্যালকোহলের অনেকগুলো কি আছে? কার্বক্সিলিক অ্যাসিডের অনেকগুলো কি আছে? জাত আছে। যেমন দেখো অ্যাসিড ক্লোরাইড, যেমন কি অ্যাসিড ক্লোরাইডের সংকেত কি? RC++O Cl। এখানে একটা জাস্ট ক্লোরাইড চলে আসে, এটা হচ্ছে কি অ্যাসিড ক্লোরাইডের সংকেত। এটার সাথে একদম সেম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। দেখছো এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর শুষ্ক ইথার, ওখানে ছিল শুষ্ক ইথক্সি ইথেন, আর এই যাতে যখন চলে আসবো তখন চলে আসবে কি? ইথার। ঠিক আছে, একটা দুইটা, ওদের 3টা জাত, একটা দুইটা, একটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড, একটা হচ্ছে অ্যাস্টার, আর একটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রেট। কি একটা অ্যাসিড ক্লোরাইড, একটা অ্যাসিড অ্যানহাইড্রেট, আর মাঝখানে হচ্ছে কি? অ্যাস্টার। মনে থাকবে আশা করি। এখন দেখো অ্যাসিড ক্লোরাইড থেকে যখন আমরা অ্যালকোহল তৈরি করব, তখন কি ইউজ করবে? সেম, সব জায়গায় সেম, জাত থেকে সব সেম, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর শুষ্ক ইথার। ঠিক আছে, অ্যাসিড থেকে যখন আমরা অ্যালকোহল তৈরি করব, তখন এইভাবে কি ইথারগুলো ইউজ করব। কি ইউজ করব? ইথার, শুষ্ক ইথার আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ঠিক আছে, তাহলে দেখো
এখন আমরা আসি গ্রিকনাক বিকারক থেকে। আমরা গ্রিকনাক বিকারক থেকে কীভাবে অ্যালকোহল প্রস্তুত করবো? আমরা গ্রিকনাক বিকারক মানে কি জানি? গ্রিকনাক বিকারক দেখো RMgX, এটাকে আমরা কি বলবো? আমরা এটাকে বলবো হচ্ছে কি গ্রিকনাক বিকারক, ঠিক আছে? অর্থাৎ কি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। দেখো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটার আরেকটা নাম কি গ্রিকনাক বিকারক, ঠিক আছে? গ্রিকনাক বিকারক থেকে কী তৈরি করবো? আমরা অ্যালকোহল তৈরি করব। কত ডিগ্রি অ্যালকোহল তৈরি করব? 1, 2 আর 3, ঠিক আছে? যখন আমরা ফর্মালডিহাইডের সাথে শুষ্ক ইথারের উপস্থিতি, খেয়াল করো এখানে শুষ্ক ইথার আছে কিন্তু কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নেই। এখানে কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নেই, তার মানে এসিডের জাত পর্যন্ত কি ছিল? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। কিন্তু যখন আমরা গ্রিকনাক বিকারকে যাব তখন হচ্ছে কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থাকবে না। আচ্ছা, তাহলে আমরা যখন 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করব তখন একটা গ্রিকনাক বিকারের সাথে একটা অ্যালডিহাইড নিব, ফর্মালডিহাইড, অর্থাৎ একটা কার্বন। তখন ওখানে কি, তখন একটা অন্তর্বর্তী যৌগ বা জুট যৌগ তৈরি হবে। ওই জুট যৌগের সাথে যখন আমরা কি আদ্য বিশ্লেষণ ঘটাবো, অম্লীয় মাধ্যমে আদ্য বিশ্লেষণ ঘটাবো, অম্লীয় মাধ্যম হিসেবে আমরা কি নিচ্ছি? HCl, একুয়াস। HCl নিচ্ছি অম্লীয় মাধ্যম হিসেবে, তখন আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। মনে থাকবে, মনে থাকবে। এরপর ঠিক সেমভাবে দুইটা কার্বন বিশিষ্ট অ্যাসিটালডিহাইড নিলে অম্লীয় মাধ্যমে আদ্য বিশ্লেষণ করলে 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে? ঠিক সেমভাবে কি প্রোপানেল, এসিটন, ঠিক আছে? এসিটন, ঠিক আছে? অথবা প্রোপানেল অথবা এসিটন নিলে কি পাবো? 3 ডিগ্রি অ্যালকোহল। আশা করি মাথায় রাখবে। এরপর আসে আমরা মিথানল প্রস্তুতি। মিথানল যখন আমরা প্রস্তুতি করবো, অলওয়েজ মাথায় রাখবা পৃথিবীতে যত ধরনের মিথানল উৎপাদিত হয় তার ঠিক 90% কোত্থেকে আমরা পাই? 90% পাই হচ্ছে এই মহাশয়, এই যৌগ মহাশয় থেকে। এটার নাম কি? ওয়াটার গ্যাস। দেখো এটা কোনো মোল নাই, সিঙ্গেল ওয়াটার গ্যাস। এই ওয়াটার গ্যাস থেকে আমরা কি পাই? 90% কি ওয়াটার গ্যাস পাই। মনে থাকবে, মনে থাকবে। এটা কিভাবে পাই? দেখো যে কোনো একটা লোহিত তপ্ত কোক মানে কি কার্বন, এটার সাথে যখন আমি স্টিম দিব, স্টিম মানে কি পানি, H2O, কত ডিগ্রি? 1400 ডিগ্রি, তখন ওয়াটার গ্যাস। তার মানে ওয়াটার গ্যাস কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয়? 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওয়াটার গ্যাস উৎপন্ন হয়। মনে থাকবে, মনে থাকবে। আচ্ছা, ঠিক আছে? আর আমরা যখন খেয়াল করে দেখো, আমরা যদি মিথানলের বিশুদ্ধতা 99% করতে চাই, তাহলে আমরা ওয়াটার গ্যাসের সাথে আমরা একটা মিশ্রণ দিব, সেটা হচ্ছে H2। এটা যখন দিব তখন জিঙ্ক অক্সাইড, ঠিক আছে? কি দিব? জিঙ্ক অক্সাইড, ঠিক আছে? এটার সাথে দিব কি? ক্রোমিক অক্সাইড Cr2O3 অথবা অ্যালুমিনার মিশ্রণ, ঠিক আছে? তখন আমরা কি তৈরি করবো? 99% বিশুদ্ধ মিথানল তৈরি হবে। আর টেম্পারেচার কত? টেম্পারেচার সবসময় বেশি হবে, 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 200 অ্যাটমসফিয়ার চাপ। তার মানে মিথানলের ক্ষেত্রে আমরা কি পাইছি? মিথানলের ক্ষেত্রে দুইটা জিনিস পাইছি। কয়টা? দুইটা। একটা হচ্ছে কি 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি তৈরি করা হয়? ওয়াটার গ্যাস তৈরি করা হয়, রাইট? এই ওয়াটার গ্যাসের সাথে যখন আমরা হাইড্রোজেনের সংযোজন ঘটাবো, জিঙ্ক অক্সাইড আর হচ্ছে কি ক্রোমিক অক্সাইড অথবা অ্যালুমিনা, Cr2O3 অথবা অ্যালুমিনা, এটার উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 200 অ্যাটমসফিয়ার চাপে কি পাবো? মিথানল পাবো। মনে থাকবে, মনে থাকবে। এরপর মিথানল শেষ, মিথানলের ভাই ইথানল, বড় ভাই ইথানল, ঠিক আছে? ইথানলটা আমরা কীভাবে পাবো? গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায়। গাজন বা কি ফার্মেন্টেশন প্রক্রিয়ায়। মনে থাকবে, মনে থাকবে। আচ্ছা, তাহলে দেখো এটা এইটুকু পার্ট আমি একটু তোমাদেরকে বলি। এইটুকু যে পার্টটা আছে এটা আমি একটু বলি শর্টকাটে। দেখো প্রথমে তুমি কি খাইছো? ভাত খাইছো, ভাত বা স্টার্চ। স্টার্চ থেকে আমরা কি পাবো? পাবো হচ্ছে মল্টোজ। কি পাবো? মল্টোজ। এখন স্টার্চ থেকে যে মল্টোজ মহাশয় হয়েছে, তাহলে এই ক্ষেত্রে কোন প্রভাবক আমরা ইউজ করছি? ঠিক আছে, প্রভাবকটা কি? প্রভাবকটা হচ্ছে ডায়াস্টেজ। নাম কি? ডায়াস্টেজ। কত ডিগ্রি সেলসিয়াস? 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস। মনে থাকবে, মনে থাকবে। এখন মল্টোজ থেকে যখন আমার কি হবে? গ্লুকোজ হবে। কি হবে? গ্লুকোজ। মল্টোজ থেকে হবে গ্লুকোজ। মল্টোজ থেকে গ্লুকোজ কখন হবে? ম্যালটেস এনজাইমের সাহায্যে। কোন এনজাইম? ম্যালটেস। টেম্পারেচার কত? টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস। মনে থাকবে, মনে থাকবে। আচ্ছা, এখন গ্লুকোজ থেকে শেষমেশ আমরা কি তৈরি করব? গ্লুকোজ থেকে তৈরি করবো এই যে আমরা যেটা পড়তেছি ইথানল প্রস্তুতি। ইথানল। আচ্ছা, গ্লুকোজ থেকে যে ইথানল তৈরি হবে কোন এনজাইম? জাইমেস এনজাইম। কোন এনজাইম? জাইমেস এনজাইম। কত ডিগ্রি? 25 ডিগ্রি। তাহলে মনে থাকবে, মনে থাকবে। তাহলে স্টার্চ থেকে মল্টোজ তৈরি হয়েছে, মল্টোজ থেকে গ্লুকোজ, গ্লুকোজ থেকে ইথানল। এনজাইম কি? ডায়াস্টেজ, ম্যালটেস, জাইমেস। 40 থেকে কত? 50। একটু দেখি, 0। 40 থেকে কি? 50।
আরেকটা হচ্ছে 25 ডিগ্রি, সরি আরেকটা কি 25 ডিগ্রি, মনে থাকবে মনে থাকবে মনে থাকবে মনে থাকবে। আচ্ছা তাহলে এটার মাধ্যমে আমরা কি তৈরি করব, আমরা ইথানল তৈরি করব। এখন দেখো রেকটিফাইড স্পিরিট, ঠিক আছে, এটাকে যদি আমরা যে মিশ্রণটা পাবো, ওই মিশ্রণকে যদি আমরা আংশিক পাতন করি তাহলে রেকটিফাইড স্পিরিট পাবো। রেকটিফাইড স্পিরিট ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে। রেকটিফাইড স্পিরিট সম্পর্কে জানাবো, এটা হচ্ছে রেকটিফাইড স্পিরিটটা কত, দেখো ইথানল থাকে 95.6% কি থাকে ইথানল, বাকি 4.4% কি থাকে পানির সমস্ফুটন মিশ্রণ, এটা স্ফুটনাঙ্ক কত 78.1। তাহলে কি, তাহলে হচ্ছে কি খেয়াল করো, রেকটিফাইড স্পিরিট টেম্পারেচার কত 78.1 ডিগ্রি সেলসিয়াস, আর পানি কতটুকু থাকে 4.4। তাহলে 100 থেকে 4.4 মাইনাস দিলে কত হয় 95.6। 4.4 মনে রাখো, এটা মনে রাখিও না, সমস্যা নেই। তাহলে বাকি 100 থেকে মাইনাস করো, -100 কি হয় 95.6%। এটা কি রেকটিফাইড স্পিরিট, মনে থাকবে। এখন দেখো আমরা রেকটিফাইড স্পিরিট থেকে চেষ্টা করবো, খেয়াল করো বিশুদ্ধ কথাটা যখন দেখছো তখন তোমরা একটা জিনিস মনে করে দেখো তো, বিশুদ্ধ কথা যখন দেখছো, বিশুদ্ধ কথাটা আমরা এর আগে কই পড়ছি, বিশুদ্ধ কথা পড়ছি মিথানলে, মিথানল থেকে আমরা কি তৈরি করবো বিশুদ্ধ মিথানল, 99% যদি বিশুদ্ধ মিথানল তৈরি করতে চাই আমাদের টেম্পারেচারটা কত, আমাদের টেম্পারেচার হচ্ছে 300 ডিগ্রি, 200 অ্যাটমসফিয়ার, জিঙ্ক অক্সাইড, ক্রোমিক অক্সাইড, মনে থাকবে কি পাবো 99% বিশুদ্ধ মিথানল পাবো। সরি, এখন দেখো রেকটিফাইড স্পিরিট থেকে বিশুদ্ধ ইথানল কিভাবে পাবো। প্রথমে দেখো পরম অ্যালকোহল, যেটা মেডিকেল অলরেডি চলে আসছে, হ্যাঁ অলরেডি কি চলে এসেছে। যেমন দেখো আমরা যখন রেকটিফাইড স্পিরিটকে পাথরের চুন, যেটা আরেকটা নাম হচ্ছে কি কুইক লাইম, তার মানে দেখো ক্যালসিয়াম অক্সাইডে আমরা দুইটা নামকরণ পাইছি, ঠিক আছে। ক্যালসিয়াম অক্সাইড ধর একটা মানুষ, ওকে আমরা চেতেছি ওই পাথরের চুন, ওই কুইক লাইম পাথরের চুন, ঠিক আছে। তাহলে ক্যালসিয়াম অক্সাইড দুইটা জিনিস পাইছে, একটা হচ্ছে কি পাথুরে চুন, আরেকটা হচ্ছে কি কুইক লাইম, আরেকটা কি কুইক লাইম, ঠিক আছে। একটা হচ্ছে পাথরের চুন অথবা কুইক লাইম, কাকে বলা হয়, ক্যালসিয়াম অক্সাইডকে বলা হয়। এই 78.3 ডিগ্রি সেলসিয়াস করে বিশুদ্ধ কি 99.5% কি পাওয়া যায়, 99.5% ইথানল পাওয়া যায়, মনে থাকবে। যেটাকে পরম অ্যালকোহল হিসাবেও চিহ্নিত করা হয়, মনে থাকবে। এই যে দেখো তোমরা অনেক সময় পাওয়ার অ্যালকোহল আর পরম অ্যালকোহল দিয়ে কনফিউশন ক্রিয়েট করো। সো পরম অ্যালকোহল কত ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় আমরা পরম অ্যালকোহল পাবো 78.3 ডিগ্রি, কার সাথে, পাথরের চুন অথবা কুইক লাইম, যেটাকে বলা হয় ক্যালসিয়াম অক্সাইড, এর মাধ্যমে 99.5% ডেটলের মতো 99.5% কি পাবো, অর্থাৎ 0.5% কার চেয়ে বেশি, মিথানলের চেয়ে বেশি বিশুদ্ধ কি পাবো আমরা, ইথানল পাবো, মনে থাকবে। আচ্ছা এরপর আসো এই যে জেনে নাও, এটা একটু ভালোভাবে পড়তে হবে, যেহেতু এখান থেকে অলরেডি দুইটা কোশ্চেন মেডিকেলে আর ডেন্টালে চলে এসেছে, ঠিক আছে। এটা একটু ভালোভাবে পড়তে হবে। যেমন আমি একটু বলে দিই, মিথিলেটেড স্পিরিট কীভাবে পাবো, দেখো ওই যে 95.6% ইথানলকে পানি হিসেবে অযোগ্য করার জন্য এখানে কি দিব, 5 থেকে 10 বিষাক্ত পদার্থ রূপে 5 থেকে 10% কি মিথানল দিব, মিথানল, তখনই কি ডিনেচার্ড অ্যালকোহল তৈরি হবে। তার মানে আমরা এখানে কয়েকটা অ্যালকোহল পাচ্ছি, একটা হচ্ছে পরম অ্যালকোহল, একটা ডিনেচার্ড অ্যালকোহল, আর একটা হচ্ছে পাওয়ার অ্যালকোহল। পরম অ্যালকোহল তো আমরা আগে বলছি 99.5% ইথানলকে কি বলা হয়, পরম অ্যালকোহল বলা হয়, ঠিক আছে। আর এখানে কি পাচ্ছি আমরা, ডিনেচার্ড অ্যালকোহল, মিথিলেটেড স্পিরিট, এটা হচ্ছে কি 5 থেকে 10% যখন মিথানল মিশ্রণ করা হয় 95.6% ইথানলের সাথে, মনে থাকবে। আর এখানে কি মিথানলের সাথে আবার কি ইউজ করে, 3% বেঞ্জন ইউজ করতে পারে, অথবা দুর্গন্ধযুক্ত রঙিন পিরিডিন। তার মানে কি পিরিডিন কি, দেখো পিরিডিন থেকে কি পি মানে প্রস্রাব, এভাবে মনে রাখবা। তার মানে এটা কি দুর্গন্ধযুক্ত রঙিন যৌগ কোনটি, পিরিডিন, ঠিক আছে। দুর্গন্ধযুক্ত রঙিন কোন যৌগটা ইউজ করা হয়, পিরিডিন, মনে থাকবে। এখন মিথিলেটেড স্পিরিট বাজারে কয় নামে পরিচিত, দুই নামগুলো জানবা শুধু, মিনারেল নেপথা স্পিরিট, বাণিজ্যিক মিথিলেটেড স্পিরিট, ঠিক আছে। আচ্ছা এখান থেকে মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে ব্যবহারটা মোস্টলি ইম্পর্টেন্ট।
বার্নিশের কাজে উত্তম দ্রাবক হিসাবে ব্যবহার করা হয় কোনটা? ঠিক আছে, একটা হচ্ছে কি মিনারেল ন্যাপথলিন স্পিরিট, আর একটা হচ্ছে বাণিজ্যিক মিথিলেটেড স্পিরিট। ঠিক আছে, এটা দুইটাই কোথায় ইউজ করা হয়? মিনারেল ন্যাপথলিন স্পিরিট আর বাণিজ্যিক মিথিলেটেড স্পিরিট বার্নিশের কাজে উত্তম দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়। মনে থাকবে, মনে থাকবে। এরপর হচ্ছে পাওয়ার অ্যালকোহল। পাওয়ার অ্যালকোহল কি? বিশুদ্ধ ইথানলের সাথে যখন বেনজিন আর পেট্রোল মিশিয়ে মোটর গাড়ির বিকল্প জ্বালানি রূপে ব্যবহার করা হয়। মনে থাকবে, মনে থাকবে। তাহলে পাওয়ার অ্যালকোহল, তাহলে আমরা তিনটা অ্যালকোহল পাইছি, একটু আলোচনা করি তিনটা অ্যালকোহল নিয়ে ছোট করে। দেখো প্রথমটা কি পাইছি? অ্যালকোহল তিনটা পাইছি, একটা হচ্ছে পাওয়ার অ্যালকোহল, সরি, একটা হচ্ছে পাওয়ার অ্যালকোহল, একটা কি পরম অ্যালকোহল, আর একটা হচ্ছে ডিনেচার্ড অ্যালকোহল। কি? ডিনেচার্ড, ডিনেচার্ড অ্যালকোহল। আচ্ছা পাওয়ার অ্যালকোহল মানে কি বলতো? পাওয়ার অ্যালকোহল, আচ্ছা দেখো পাওয়ার অ্যালকোহল কি? এটা হচ্ছে এটাতে কি থাকবে? দেখো আমি এটা একটু আরো ছোট করি, কালারটা একটু চেঞ্জ করি। আচ্ছা পাওয়ার অ্যালকোহলে কি কি থাকবে? দেখো পাওয়ার অ্যালকোহলে থাকবে কি? বিশুদ্ধ বিশুদ্ধ ইথানল, এটার সাথে কি থাকবে? বেনজিন পেট্রোল, বেনজিন প্লাস পেট্রোল। পরম অ্যালকোহলের ক্ষেত্রে কি থাকবে? পরম অ্যালকোহলের ক্ষেত্রে কি থাকবে? পরম অ্যালকোহলে থাকবে 99.5% ইথানল। আর ডিনেচার্ড অ্যালকোহল কি থাকবে? 95.6% ইথানল প্লাস ওই যে আমরা কি ইউজ করছি 3% বেনজিন। ঠিক আছে, আর কি 5 থেকে 10% বিষ রূপে কি ইউজ করছি? মিথানল। মনে থাকবে, মনে থাকবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তোমাদেরকে একটা কোশ্চেন করি তো, বলো তো বার্নিশের কাজে উত্তম দ্রাবক রূপে কোনটা ব্যবহার করা হয়? বার্নিশের কাজে উত্তম দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় মিনারেল নেপটা স্পিরিট অথবা বাণিজ্যিক মিথিলেটেড স্পিরিট। আচ্ছা এখন আরেকটা জিনিস দেখবা, এটা হচ্ছে উড স্পিরিট। কি? উড স্পিরিট কি দেখবা? উড স্পিরিট কি? উড স্পিরিট। হোয়াট ইজ উড স্পিরিট? এটা হচ্ছে 98% মিথানলের সাথে যখন আমি 1 থেকে 2% এসিটন দিব। কি দিব? এসিটন। যখন আমি 98% মিথানলের সাথে 1 থেকে 2% এসিটন দিব, তখন আমি কি পাবো? উড স্পিরিট, যেটা স্ফুটনাঙ্ক মিথানলের স্ফুটনাঙ্কর মতো। কিসের মতো? মিথানলের স্ফুটনাঙ্ক। কারণ উড স্পিরিট মেনলি কি মিথানলই এক পর্যায়ে হয়ে যায়। ঠিক আছে, অবিশুদ্ধ মিথানল আর কি। ঠিক আছে, এটা স্ফুটনাঙ্ক হতো 65°C তাপমাত্রা। আচ্ছা এখন লাস্ট যেটা আমাদের শনাক্তকরণ বিক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের শনাক্তকরণ বিক্রিয়াটা কি অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা লাগবেই। এখন দেখো শনাক্তকরণ বিক্রিয়াটা কি। এখন আমরা পড়বো কি শনাক্তকরণ বিক্রিয়া কার? অ্যালকোহলের। প্রথমে দেখো এখানে পয়েন্টগুলো একটু জানতে হবে। ধাতব সোডিয়াম সহ পরীক্ষা, PCl5 সহ পরীক্ষা। ঠিক আছে, দুইটা পরীক্ষা। এখন দেখো ধাতব সোডিয়াম ধাতু সহ কীভাবে অ্যালকোহল শনাক্ত করা হয়। একটা অ্যালকোহল নিলাম আর সোডিয়াম নিলাম, যখন সোডিয়াম অ্যালকোক্সাইড আমরা দেখব, ঠিক আছে, যখন আমরা এটা দেখব, এটার সাথে আমরা কি পাবো? সাথে সাথে হাইড্রোজেন পাবো। আর যখন হাইড্রোজেন উৎপন্ন হবে তখনই বুঝবে এখানে কি থাকবে? অ্যালকোহল থাকবে। আর PCl5 সহ বিক্রিয়া আছে, এখানে এত কিছু জানা দরকার নেই, এত জানা তোমাদের সময় যেহেতু নাই। তোমরা শুধুমাত্র জানবা কি? শুধুমাত্র জানবা হচ্ছে এখানে শুধুমাত্র কি জানবা? শুধুমাত্র জানবা হচ্ছে এখানে নাম। ঠিক আছে, কি জানবা? শুধু নাম। শুধু নাম জানলেই ইনাফ তোমাদের জন্য। মনে থাকবে নামটাই আমাদের মেনলি কি জানতে হবে। আচ্ছা মেনলি কি জানবো আমরা? নাম। একটা হচ্ছে ধাতব সোডিয়াম সহ বিক্রিয়া, আর একটা হচ্ছে PCl5 সহ প্রক্রিয়া। অনেক সময় কি হয় জানো, তোমাদের কনফিউশনের জন্য PCl3 দিয়ে দিতে পারে। ঠিক আছে, PCl3 সহ পরীক্ষা কি অ্যালকোহলের শনাক্তকারী পরীক্ষা না। ফসফরাস পেন্টক্সাইড হচ্ছে কি PCl5 সহ পরীক্ষা হচ্ছে অ্যালকোহল শনাক্তকারী পরীক্ষা। এরপর হচ্ছে মিথানল শনাক্তকরণ। মিথানল শনাক্তকরণটা কীভাবে? দেখো আমরা যখন অল্প মিথানল আর স্যালিসাইলিক অ্যাসিড নিব, ওটার মিশ্রণে কি ইউজ করবো? গাঢ় সালফিউরিক অ্যাসিড। দেখো স্যালিসাইলিক অ্যাসিড, মিথানল,
কি দিছি, গাঢ় সালফিউরিক অ্যাসিড। গাঢ় সালফিউরিক অ্যাসিড আরেকটা জায়গায় প্রভাবক হিসেবে কাজ করছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কোথায় বলো তো? ওই যে অ্যালকিন থেকে যখন আমি কি অ্যালকোহল প্রস্তুত করছি, অ্যালকিন থেকে যখন আমি অ্যালকোহল প্রস্তুত করছি পানি সংযোজন বিক্রিয়ায়, তখন আমার কি গাঢ় সালফিউরিক অ্যাসিড আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা ইউজ করা হয়েছিল। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, এই যে দেখো আমি একটু দেখাই দিই তোমাদেরকে। তাও একটা জিনিস যখন বারবার বলবা তখন আগের পড়াগুলো বারবার একটু চিন্তা করবা, তাহলে হচ্ছে আগের পড়াগুলো তোমার কী হবে, ক্লিয়ার হবে। মনে থাকবে? মনে থাকবে। এই যে দেখো অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুতি, গাঢ় সালফিউরিক অ্যাসিড 100 ডিগ্রি প্রোপিন থেকে। সো আশা করি বুঝছো তোমরা। আচ্ছা, এরপর হচ্ছে কি, তার মানে আমরা স্যালিসাইলিক অ্যাসিড, মিথানল কী পাবো, অ্যালকোহল পাবো, কী পাবো, সরি মিথানল। ঠিক আছে, গন্ধটা কি তাহলে সেলিসাইটের আইডক্সের মতো গন্ধ পাওয়া যায়। তখন গন্ধের মাধ্যমে আমরা কি এটা যে মিথানল ওটা শনাক্ত করতে পারবো। মনে থাকবে? মনে থাকবে। এরপর হচ্ছে ইথানল। ইথানল শনাক্ত করা হয় আয়োডোফোম বিক্রিয়া। আয়োডোফোম বিক্রিয়াটা কি, ইথানলকে যখন আমি গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড আর কি আয়োডিন দ্রবণ উত্তপ্ত করবো তখন হলুদ বর্ণের আয়োডোফোম উৎপন্ন হয়। তার মানে এখানে 3টা কোশ্চেন আসতে পারে। প্রথম কোশ্চেন হচ্ছে আয়োডোফোম প্রক্রিয়ায় বা আয়োডোফোম পরীক্ষায় কোন কোন মানে কি প্রভাবক বা কি ইউজ করা হয়। একটা হচ্ছে কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড কিসের সংকেত বা কিসের প্রতীক? এটা হচ্ছে কি বলো, কস্টিক সোডা। কস্টিক সোডার সংকেত হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে যখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন আয়োডিন দ্রবণ উত্তপ্ত করবো, ঠিক আছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 60 ডিগ্রি, তখন হলুদ বর্ণের আয়োডোফোম বিক্রিয়ার মাধ্যমে কি ইথানল, ঠিক আছে, আয়োড থেকে ইথানল, মাথায় রাখি। তার মানে আয়োডোফোম বিক্রিয়ার মাধ্যমে আমি কি উৎপন্ন হয়, আয়োডোফোম বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন হয় বা কি শনাক্তকরণ করা হয় ইথানল। মনে থাকবে? মনে থাকবে। এখন দেখো আয়োডোফোম বা হ্যালোফোম বিক্রিয়ার কিছু সত্য আছে। ঠিক আছে, এই সত্যগুলো জানলে ভালো। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আয়োডোফোম বিক্রিয়া আরেকটা নাম আছে হ্যালোফোম বিক্রিয়া। হ্যালোফোম বিক্রিয়ার কিছু শব্দ আছে, এগুলো একটু রিডিং দিবা। ঠিক আছে, যেমন কোনো জৈব যৌগে যখন CH3OH মূলক থাকে সেই যৌগটি হ্যালোফোম বিক্রিয়া দিবে এমন কোনো নিশ্চয়তা নেই। যেমন দেখো এসিটাইল, অর্থাৎ কারা কারা কি হ্যালোফোম বিক্রিয়া দেয় না, এরকম একটা কোশ্চেন আসতে পারে। যেমন দেখো এসিটাইল ক্লোরাইড, এসিটামাইট, তারপর হচ্ছে এসিটিক অ্যাসিড ইত্যাদি যৌগে কি এসিটাইল মূলক আছে, কিন্তু এরা কি হ্যালোফোম বিক্রিয়া কেন দেয় না। ঠিক আছে, কেন দেয় না এত কারণ পড়ার দরকার নেই, তোমরা জাস্ট এটা একটু জেনে নিবা যে এত হিসাব করা তোমাদের আসলে সময় থাকবে না। যে কারা কারা দেয় না, এসিটাইল ক্লোরাইড, এসিটামাইট, ঠিক আছে, CH3CO এর সাথে কি একটা ক্লোরাইড, একটা NH2 অ্যামাইড, আরেকটা কি অ্যাসিড OH। ঠিক আছে, আচ্ছা তার মানে কোন তিনটা দেয় না, একটা হচ্ছে কি CH3COCl, আবার সেম CH3CO লিখবো, পাশে লিখবো কি NH2, আরেকটা কি CH3CO কি লিখবো OH। এটা কি দেয় না বলো, এটা কি দেয় না, এরা হচ্ছে হ্যালোফোম বিক্রিয়া দেয় না। মনে থাকবে, এরা কি দেয় না, হ্যালোফোম বিক্রিয়া দেয় না। হ্যালোফোম বিক্রিয়া আমরা জানি এসিটাইল মূলক থাকলে দেয়, কিন্তু এদের এসিটাইল মূলক থাকা সত্ত্বেও এটা কি হ্যালোফোম বিক্রিয়া দেয় না। মনে থাকবে। আচ্ছা, এখন আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা হচ্ছে লুকাস পরীক্ষা। দেখো আমরা যখন 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহলে পরীক্ষা করবো যে এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটা 3 ডিগ্রি অ্যালকোহল, তখনই আমাদের যে পরীক্ষাটা চলে আসে সেটা হচ্ছে লুকাস বিকারক। তার মানে লুকাস বিকারক কোন কী শনাক্তকরণে ইউজ করা হয়, 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, যখন আমরা গাঢ় HCl অ্যাসিডের দ্রবীভূত অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড দ্রবণে লুকাস বিকারক বলে। ঠিক আছে, অর্থাৎ গাঢ় HCl এর সাথে কি বলছি, গাঢ় HCl এটার সাথে কি থাকবে, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, কি থাকবে, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড। এই বিকারকটাকে বলা হয় কি লুকাস। কি লুকাস, তুই বল কি লুকাস, লুকাস বিকারক। ঠিক আছে, লুকাস গাঢ় HCl প্লাস জিঙ্ক ডাইক্লোরাইড, এটা জিঙ্ক ক্লোরাইড সরি অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডকে একসাথে কি বলে, লুকাস বিকারক। এখন দেখো যখন আমি 1 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারের সাথে দিব, হ্যাঁ, যখন কি এই যে 1 ডিগ্রি অ্যালকোহল
বা ইথাইল অ্যালকোহল বা একটি অ্যালকোহলটা কক্ষ তাপমাত্রায় লুকাস বিক্রিয়া অর্থাৎ কি অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড আর HCl গাঢ় HCl এর সাথে বিক্রিয়া ঘটাবো। ঠিক আছে, ধরো একটা আমি অ্যালকোহল নিলাম, এখন আমাকে বলা হয়নি এটা 1 ডিগ্রি 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি। আমি কি করছি, লুকাস বিকারক তো আমি জানি অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড আর HCl এর যে মিশ্রণ এটাকে বলা হয় লুকাস বিকারক। যখন আমি কক্ষ তাপমাত্রায় 1 ডিগ্রি অ্যালকোহল সাথে যখন মিশ্রণ ঘটাবো তখন দেখবো হচ্ছে কোনো ধরনের কি হচ্ছে না, বিক্রিয়া হচ্ছে না। ঠিক আছে, উত্তপ্ত করলে কি হয়, একটা তৈলাক্ত স্তর সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়, তৈলাক্ত স্তর। তৈলাক্ত কি সৃষ্টি হয়, স্তর। আবার যখন আমি 2 ডিগ্রি অ্যালকোহল অর্থাৎ আইসোপ্রোপাইল অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে আমি লুকাস বিকারকের বিক্রিয়া ঘটাবো, কি ঘটাবো, লুকাস বিকারকের বিক্রিয়া, তখন 5 থেকে কি 10 মিনিটে পদক্ষেপ হয়, 5 থেকে 5 to 10 মিনিটস পদক্ষেপ হয়। আবার যখন থার্ড বিউটাইল অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারকের আমি কি ঘটাবো, বিক্রিয়া ঘটাবো। ঠিক আছে, করার যখন ঘটাবো সাথে সাথেই কি হবে, সাদা কালার পদক্ষেপ পড়ে যাবে, সাথে সাথে কি খুব ফাস্ট। তার মানে 3 ডিগ্রি ক্ষেত্রে সাথে সাথে সাদা পদক্ষেপ, 2 ডিগ্রি ক্ষেত্রে 5 থেকে 10 মিনিট সময় নেবে। ঠিক আছে, 5 থেকে 10 মিনিটে কি হয়, পদক্ষেপ হয়। আর যখন দেখবো আমার তৈলাক্ত স্তর সৃষ্টি হচ্ছে, পদক্ষেপ সৃষ্টি হচ্ছে না, তখন হবে কি 1 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ। মনে থাকবে। ঠিক আছে, ধরো লুকাস বিকারে অনেক বড় একজন শক্তিশালী মানুষ, এখন একজনে কি ওর সাথে পারবে, বলো পারবে না। একজনে ওর সাথে পারবে না, ওই জন্য কি তৈলাক্ত স্তর সৃষ্টি হয়। ঠিক আছে, মেরে দেরে রক্ত বেড়ে যায়, তার মানে কি বিক্রিয়া করে না বা মারামারিতে পারে না। এখন 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে 2 জন যখন থাকবো ওই মানে লুকাস বিকারের সাথে, তখন একটু কি হবে, আমার হারাইতে বা জিততে কতক্ষণ, 5 থেকে 10 মিনিট সময় লাগবে, বাট জিতবো, বাট 5 থেকে 10 মিনিট সময় লাগবে। ঠিক আছে, অর্থাৎ কি বিক্রিয়া হবে। আবার যখন আমার 3 ডিগ্রি অ্যালকোহল, অর্থাৎ আমার মানুষ লুকাস বিকারক হচ্ছে 2 জন, আমি আছি 3 জন, তাহলে লুকাস বিকারক সাথে সাথে মেরে ফেলে সাদা বিক্রিয়া দিয়ে দেবে, অর্থাৎ সাদা কালো পদক্ষেপ হবে। অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহলে সাথে সাথে বিক্রিয়া, 2 ডিগ্রি অ্যালকোহলে 5 থেকে 10 মিনিট, আর 1 ডিগ্রি অ্যালকোহলে কি তৈলাক্ত স্তর সৃষ্টি হবে আর বিক্রিয়া করবে না, অর্থাৎ আমি জিতবো না। ঠিক আছে, তাহলে এটাই ছিল কি অ্যালকোহল। ঠিক আছে, অ্যালকোহল।